একটা পপুলিস্ট ভাষ্য আছে যে ভারতের সাথে যখন চুক্তি হয়েছিল তখন কিছু বলেন নাই। এই কথা বলার ভেতর থেকে আপনাকে একটা সাইডে ঠেলে দিল। আমি আমার নিজের জীবন থেকে বলি, আমি অন্তত 5টা লং মার্চ করেছি বাংলাদেশের বিভিন্ন, সেটি সুন্দরবনে কয়লা ভিত্তিক প্রকল্প বলেন, সেটা সিমিটারের রাস্তায় নেমেছি, চেষ্টা করেছি, হাত গুটিয়ে বসে থাকিনি। এই যে এটা করছেন, যে বয়ানটা তৈরি করছেন যে ভারতের সাথে যখন চুক্তি হয়েছে তখন নীরব ছিলেন, আমি নীরব বলছি না, এটা হচ্ছে আমি বলছি যে এবং এর ভেতর থেকে পাখিটা মারাটা সহজ না। না শরীফ ভাই, সুন্দরবনে যখন কয়লা ভিত্তিক বিদ্যুৎ হয় বাংলাদেশের বামপন্থীরা সবথেকে বেশি প্রোটেস্ট করেছে। আমি জানি আপনি ছিলেন, এটি অস্বীকার করা যাবে না। এক, দ্বিতীয়ত হচ্ছে যে রাস্তার যে ঠিকাদারি, আওয়ামী লীগ এই কাজটি করেছিল, এই সরকার এসে সেই ঠিকাদারিগুলোকে বাতিল করেছে? বাতিল করেনি। তাহলে আমি কি আওয়ামী লীগ যে অপরাধটা করেছে সেই অপরাধের সাথে তো একই সাথে আমি এদেরকেও যুক্ত করব। 3 নাম্বার, আলাউদ্দিন যেটা বললেন যে শুধুমাত্র শ্রমিকরা এটার বিরুদ্ধে আন্দোলন করছে, আমি আপনাকে বণিক বার্তার রিপোর্টটা পড়ার সময় নেই, এখানে বন্দর ব্যবহারকারী মালিক থেকে শুরু করে সেখানকার অন্যান্য ব্যবসায়ী প্রত্যেকেই বলছে যে অস্বচ্ছ প্রক্রিয়া, আমরা কিছুই জানি না, আমরা ব্যবহারকারী, আমাদের সাথে কোনো কথা বলা হয়নি। আমি শেষ করব এই জায়গাটায়, সরকার যে এত দ্রুত, হ্যাঁ সরকার এই কাজটি করবে অবশ্যই, আমরা কতগুলো জায়গা আছে যে জায়গাগুলোতে রাষ্ট্রের খুবই সেন্সিটিভ কতগুলো জায়গা আছে, একটা রাজনৈতিক সরকার আসতে পারে 2 মাস পরে, আপনি তার আগে এতটা অস্থির হয়ে এটি চুক্তিটা যখন করছেন, কারোর সাথে কথা বলছেন না, স্বাভাবিকভাবে আপনি অন্য অনেক ইম্পর্টেন্ট ইস্যুর মধ্যে হাত দিচ্ছেন না। অনেক ইম্পর্টেন্ট ইস্যুর মধ্যে হাত না দিয়ে কেবলমাত্র এই জায়গাটা যখন ফোকাস করছেন এবং আপনি আর্থিক ক্ষতির নিষ্পত্তির কথা বলছেন, স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে এর পেছনে আপনার নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে। কারণ এই ধরনের ঘটনা অনেকগুলো জায়গায় ঘটছে, হাজার হাজার জায়গায় ঘটছে। আমাদের এই সময়কালে একটা বড় জায়গা ছিল, আমরা যে পাচার হওয়া টাকা ফেরত আনবো, আমরা শুনেছি না, আমরা কি 1 টাকা ফেরত আনতে পেরেছি? আমার তো মনে হয় 15 বছরে যে লুটের টাকা বাইরে চলে গিয়েছিল এটি তার থেকে ইম্পর্টেন্ট ছিল ফেরত আনা। জি, আপনি এই জায়গাটায় রাষ্ট্রের স্বার্থ, সবকিছু টাকা দিয়ে হয় না। এই বন্দরটা আমরা চাইলে টাকা দিয়ে আরেকটা চট্টগ্রাম বন্দর বানাতে পারবো না।